আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আলোচনা করব আমাদের এই অধ্যায়ের সর্বশেষ টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। সর্বশেষ টাইপে যে আলোচনা থাকবে সেটা হচ্ছে দৈহিক পরিচ্ছন্নতা ও ব্যক্তিত্ব প্রকাশ। আমরা দেখব যে এই অধ্যায়ের এই টাইপের সর্বশেষ যে প্রশ্নগুলো কি কি আছে। এটা শুরু হবে 27 নাম্বার থেকে। 27 নাম্বার প্রশ্ন আমরা যদি দেখি, ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে চুলের মসৃণতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় লেবুর রস, চায়ের লিকার, টক দই। ওকে, আমরা লেবুর রস ইউজ করি কারণ কি বলতো, মসৃণতা অর্থাৎ চুলের সিল্কি ভাবটা আনার জন্য কি করা হয়, লেবুর রস আমরা সবাই ইউজ করি, টক দই যেহেতু টক সমৃদ্ধ, তারপর চায়ের লিকার আমরা ইউজ করি, কিন্তু আবার একসাথে ইউজ করতে যাও না। আচ্ছা, চুলের মসৃণতা বৃদ্ধির জন্য এই তিনটা আমরা কি করতে পারি, ইউজ করি। তিনটেই সঠিক। এরপরে পড়বো উদ্দীপকটি পড়ে 2829 নং প্রশ্নের উত্তর দাও। আমরা একটু দেখবো, সুমনা নবম শ্রেণীর ছাত্রী, প্রতিদিন গোসল করে না, মাসে একদিনও সে চুল পরিষ্কার করে কিনা সন্দেহ, সে কুজো হয়েও হাঁটে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা উদ্দীপক পেয়েছে, খুব ফানি একটা আমাদের উদ্দীপক দেওয়া হয়েছে। মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ। আমার মনে হয় যখন ওরা পরীক্ষার প্রশ্নটা দেখেছে হয়তো বা ওরা হেসে দিয়েছে, কারোর সাথে হয়তো মিলে যেতে পারে। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন, সুমনার সপ্তাহে কতবার চুল পরিষ্কার করা উচিত? 3 দিন। ঠিক আছে, 3 দিন তোমার সপ্তাহে চুল পরিষ্কার করতে হবে। তুমি সাবান না, অবশ্যই শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করবে। ওকে, আচ্ছা, তারপর 29 নম্বর বলেছে যে দীর্ঘদিন এইভাবে অপরিচ্ছন্ন কুজো হয়ে চললে সে ভুগবে। আচ্ছা দেখো, ও দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন থাকতেছে, এমনকি ও হাঁটা চলার মধ্যেও কিন্তু এটা স্বাভাবিক। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তোমার চলাফেরাটাও ভালো থাকবে না। তো এটা কি দৈহিক আড়ষ্টতা, ত্বকের লাবণ্যহীনতা, এমনকি চর্মরোগ দেখা দিবে, মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারে। এতে ওটাই সঠিক। কারণ কি দেখো, ও দৈহিক আড়ষ্টতায় কিন্তু ভুগবে। তারপর ত্বকের লাবণ্যহীনতা মানে গোসল না করলে, পরিষ্কার না থাকলে ওর মধ্যে স্কিন প্রবলেম থাকবে, চেহারা কিন্তু ভালো দেখাবে না, মেরুদণ্ড বাঁকা হয়েও যেতে পারে যেহেতু কুজো হয়ে হাঁটবে। ওকে, এরপরে আমরা দেখব 30 নাম্বার। 30 নাম্বার, ব্যক্তিত্বের বহিঃপ্রকাশের হাতিয়ার কোনটি? ব্যক্তিত্বের একটা মানুষের ব্যক্তিত্ব তুমি বুঝবে মূলত তার কি দিয়ে, পোশাক দিয়ে। পোশাক দিয়ে তুমি জাজ করতে পারো ব্যক্তি আসলে কি ধরনের। অনেকটাই আমি বলবো যে 50% ওকে তুমি কিন্তু বুঝে ফেলবা ওর পার্সোনালিটি কেমন। ওকে, এরপরে দেখো, সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করাকে কি বলা হয়? সামাজিক অবস্থার সঙ্গে, তুমি যে সমাজে বসবাস করো সেই সমাজের সাথে তুমি বসবাস করবে, অর্থাৎ মানে সেই সমাজের সাথে তুমি তাল মিলিয়ে চলাটাকে তোমার বলা হয় কি, ব্যক্তিত্ব। ওকে, তোমার ব্যক্তিত্ব বলতে সামাজিক অবস্থা, সামাজিক যে পরিবেশে পরিস্থিতি থাকুক না কেন তার সাথে মিলে তুমি কি করবা, সামঞ্জস্যতা রক্ষা করবা, সামাজিকতা রক্ষা করাটা, এটাকে তোমার ব্যক্তিত্ব বলা হয়। আশা করি আমার এই অধ্যায়ের যতগুলো টাইপ ভিত্তিক এমসিকিউ ছিল সেগুলো বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেকনিক ইজি এডুকেশনের সাথে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।